আজ আমরা একটা বিশেষ দিন সেলিব্রেট করতে চলে এসেছিলাম ভূতের রাজা দিল বর, যেটা দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত। এই বিশেষ দিন সেটা একটু পরে বলছি, তার আগে দেখে নাও তোমরা ডেকোরেশনটা। যতবার ভূতের রাজা দিল বরে আসি ততবার মনে হয় একটা মুভি সেটে চলে এসেছে। তোমাদেরও যদি এরকম মনে হয় তাহলে নিশ্চয়ই আমার কমেন্টে জানিও। তো আজ এসেছিলাম আমার দিদি জামাইবাবুর 15তম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতে ভূতের রাজা দিল বরে। কলকাতার ভূতের রাজা দিল বরে তো আমরা ট্রাই করেছিলাম, বাট আমার কখনো দুর্গাপুরেরটা ট্রাই করা হয়নি। ওই জন্য দুর্গাপুরে আমাদের বাড়ির সামনেই আমাদের রেস্টুরেন্ট, বাট আসা হয়নি কখনো। তাই আমরা এসেই অর্ডার করেছিলাম গন্ধরাজ ঘোল এবং আমপান্না। কলকাতায় যেই গন্ধরাজ ঘোলটা খেয়েছিলাম আর এখানকার ঘোলটা কিন্তু একদম সেম খেতে, জাস্ট ফাটাফাটি। এবার তোমরা যারা যারা ভূতের রাজা দিল বরে এসছো তারা সবাই জানো যে মন্ত্র ছাড়া খাবার আসে না, তো আমাদেরও মন্ত্রটা বলতে হয়েছিল। তারপরে চলে এসেছিল আমাদের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু একদম অরিজিনাল ভেটকি ছিল, কাসুন্দি দিয়ে জাস্ট ব্যাপারটা জমে যাচ্ছিল। যেরকম উপরটা ক্রিস্পি সেরকম ভিতরটা সফট অ্যান্ড জুসি। আর একটু বড় বাইট নিলে ক্রাঞ্চটা শোনাতে পারতাম। এই বাঙালিয়ানা থিম রেস্টুরেন্ট গুলোর একটা দারুণ ব্যাপার আছে যে যেই ওরা জানতে পারে কোন অনুষ্ঠান একদম রিয়েল ভাবে কিন্তু সেলিব্রেট করা হয়। তো এখানে মালা বদল হলো আমার দিদি জামাইবাবুর এবং মা আশীর্বাদ করলো চন্দন টিপ দিয়ে, পায়েস জল খাইয়ে একদম রিচুয়ালটা সম্পূর্ণ করা হলো। আমরা সবাই অর্ডার করেছিলাম বাঘার থালি। বাঘার থালিতে ছিল হচ্ছে ভাত, গন্ধরাজ চিকেন, এই একটা মাখা দিয়েছিল, বাট জানি না কি, জাস্ট ফাটাফাটি খেতে ছিল। মাটন আর চিংড়ি মাছ সবই আসছে, বাট তার আগে এই টেস্টটা বলি, এটা মাখিয়ে পরে যে আমি জাস্ট ফাটাফাটি খেতে এটা। তারপরে নিয়েছিলাম গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা জাস্ট ক্রিস্পি ছিল, ভিতরটা টেন্ডার, জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। তারপরে ছিল যে শুক্তো। শুক্তো দেখেই তোমরা কোয়ালিটি বুঝতে পারছো। তো শুক্তো দিয়ে ভাতটা এক গাল চুক বানিয়ে খাচ্ছি। আর বেশিক্ষণের অপেক্ষা নয়, আসছিল যে বাঙালিদের ফেভারিট জিনিস। কমেন্টে জানাও কি হতে পারে। মাটন, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন। আহা, মাটনটা যা সফট ছিল, ভয়েস ওভার করতে গিয়ে জিভে জল চলে আসছে। মানে তুলতুলে মাটন ছিল একদম, খেয়ে পরে প্রাণটা জুড়িয়ে গেল। এবার আসি পাবদার ঝালে। পাবদার সাইজটা দেখে নাও, জাস্ট লার্জ পাবদা ছিল, এক্সেল পাবদা। এবং পাবদাটা যা সফট ছিল, আর কাসুন্দি সর্ষের ওই টেস্ট, সব টেস্ট বার্ডগুলোকে একদম অ্যাক্টিভ করে দিচ্ছিল, মুখের ভেতর বাস্ট হচ্ছিল। তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। এটা চিংড়ি মালাইকারিটা টেস্ট করছি। চিংড়ি মাছের কোয়ালিটিটা কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, একদম সফট, একদম ফ্রেশ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে আমরা এখান থেকে বেরোচ্ছিলাম, বেরোনোর সময় আমাদেরকে একটা দারুণ জিনিস রিটার্ন গিফট দিল এরা। সেটা হচ্ছে দিদি আর জামাইবাবুর এই ফটোটা পুরো ফ্রেম করে দিয়ে দিয়েছে, দেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করে